6 তারিখে 6-7 নাইটে আপনারা জানেন যে টালা থানার একটা ইস্যু নিয়ে বেলগাছিয়া রোড ব্লকেট হয়েছিল এবং সেটা নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল সোসাইটিতে। প্রথমে আমাদের কাছে যে খবর এসেছিল সেটা হচ্ছে বেলগাছিয়া থেকে 3 জন ছেলে রক্ষিতের মোড়, যেটা টালা থানার মধ্যে পড়ে, ওখানে গেছিল। আর কয়েকটা ছেলে বাইক নিয়ে এসে ওদেরকে জিজ্ঞেস করে যে ওরা হিন্দু না মুসলিম। যখন ওরা বলে মুসলিম, তখন নাকি তাকে মারধর করা হয়। এই কথা শোনার পরে বেলগাছিয়ার যারা ছিল তারা উত্তেজিত হয় এবং রোড ব্লকেট করে। একটা পোর্শন রক্ষিতের মোড়ের দিকেও চলে যায়। ওখানে আমাদের পুলিশের বিভিন্ন জায়গা থেকে যখন খবর পেয়ে টিম পৌঁছায়, তখন চিতপুর থানার টিমও পৌঁছায় এবং আমাদের একজন পিএসআই আছে, সেও সিভিলে ছিল, ওই মবের সামনে পড়ে যায় এবং তাকেও মারধর করা হয়েছিল অ্যাট দ্যাট মুমেন্ট। তারপরে আমাদের পুলিশের বড় টিম ওখানে পৌঁছায় এবং ব্যাপারটা ডিসকাস করে যারা এই ইনসিডেন্টে ইনভলভ ছিল তাদের মধ্যে কিছু কিছু অ্যারেস্ট হয় এবং ফাইনালি আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে এই ইনসিডেন্টটা কোনো হিন্দু মুসলিম কোনো ম্যাটারই নয়। এটা ওরা বেলগাছিয়ায় যে রক্ষিতের মোড় আছে, টালা থানার মধ্যে পড়ে, সেখানকার কিছু ছেলের সঙ্গে নাগেরবাজার থানার আন্ডারে বেদিয়াপাড়া বলে একটা জায়গা আছে, সেখানকার কিছু ছেলের দিন 15 আগে একটা ঝামেলা হয়েছিল এবং এই ঝামেলাতে রক্ষিতের মোড়ের কাছে ওখান থেকে দুটো ছেলে এসেছিল, তাদেরকে মারধর করা হয়েছিল। যেটা আমরা ওদের হোয়াটসঅ্যাপ মেসেজে আমরা যেটা চেক করে পেলাম, বেশ কয়েকদিন ধরেই ওদের মধ্যে একটা ঝামেলা হচ্ছে যে দুজনের মধ্যে হোয়াটসঅ্যাপ কনভারসেশন হয় আর চ্যাট হয় এবং ওর নামে বাজে কথা বলে, ওর নামে বাজে কথা বলে, ফ্যামিলি মেম্বারদের নামে বাজে কথা বলছে। এটা নিয়ে একটা টেনশন গ্রো করে এবং আগে যেটা আমি বললাম যে দিন 15 আগে ওদের 2-3 জন লোক যখন এখানে আসে, রাত্রেবেলা ওদের সঙ্গে কথোপকথন করতে ওদেরকে মারধর করে দেয়। তখন ওরা ব্যাক করে যায়, তারপরে এই কথোপকথনটা আরও বেড়ে যায় এবং বলে আর তোরা, মানে আমরা এটাও পেয়েছি যে তুই ওখানে দাঁড়া, আমরা আসছি। ওই দিন রাতেরই ঘটনা এবং তারপরে ওরা আসে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে ওরা টার্গেট করেছে যাদেরকে এবং অল আর হিন্দু। ডিসি স্যার, একটা প্রশ্ন, আপনি একটু আগে বললেন যে হিন্দু মুসলিম কোনো ব্যাপার না, ভুল তথ্য ছড়ানো হচ্ছে সংবাদ মাধ্যম। আমরা এখনো পর্যন্ত যা পেয়েছি অ্যারেস্ট করেছি, আমরা ফার্দার চলছে আরো কারা কারা আছে। मतलब और भी अरेस्ट होने की उम्मीद है? हाँ, और भी था। সেই দিনই হয়েছিল একজন, তারপরে কালকেই আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি যারা আজকে ফরওয়ার্ড হয়েছে। এটা কি দুটো আলাদা মামলা হয়েছে? একটা তো পুলিশও ইনজুর্ড হয়েছে, সেটা ইয়েস, আমরা দুটো কেস করেছি এবং পুলিশকে যারা মেরেছে আমরাও সেটা ইনভেস্টিগেশন করছি। যারা যারা ইনভলভ আছে আমরা তাদেরকে অ্যারেস্ট করছি। সেই ক্ষেত্রে এখন অ্যারেস্ট নেই? না না, অ্যাকচুয়ালি পুলিশের সঙ্গে একজনই জাস্ট আমাদের। আচ্ছা, পুলিশ যে মারধর পেয়েছে সেইটা কি সেকশন দিয়েছেন একটু বলবেন? সেকশন 191 ক্লজ 2, 190, 132, 118 ক্লজ 2, 121 ক্লজ 2 বিএনএস। এই মারধরের জন্য যারা ওদেরকে মারধর করেছিল তাদেরকে মারার জন্যই ওখান থেকে এই টিমটা এসেছিল এবং তারা ওখানে প্রেজেন্ট ছিল। যখন ওরা তাদেরকে ধরতে যায়, ওই 2-3 জন ছেলে যারা মানে অ্যাকচুয়ালি আগের দিন মারধর করেছিল তারা পালিয়ে যায় এবং এই 2-3 জন ছেলে যারা বেলগাছিয়ার ছিল তারা ওই রাস্তার পাশেই ছিল। তখন এরা মিস টার্গেট হয় এবং এদেরকে মারধর করা হয় এবং এখানে ওদেরকে যে বলা হয়েছিল যে হিন্দু না মুসলিম, ওদের মধ্যে কোনো কথোপকথনই হয়নি এবং যারা এনজিওর আছে তাদের আমরা ইন্টারোগেট করেছি। তারাও বলেছে ওরা এলো এবং আসার পরেই কোনো কিছু জিজ্ঞেস করলো না, আমাদেরকে মারধর করতে শুরু করলো। ইভেন আমরা ওখানে যেটা সিসিটিভি ফুটেজও পেলাম, আমরা সেটা তো এটাই প্রুভ হয় যে ওদের সঙ্গে কোনো কথাবার্তাই হয়নি। তো এটা আপনাদের মাধ্যমে এটাই বলার যে বিভিন্ন নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে এটাই ছড়াচ্ছে যে ওদেরকে মুসলিম বলে মারধর করা হয়েছে। এটা সম্পূর্ণরূপে ভুল এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আপনাদের মাধ্যমে এটাই বলার যে কেউ ভুল তথ্য ছড়াবেন না এবং ভুল তথ্য ছড়ানোর ফলে যেটা হয়েছিল ওখানে আপনারা জানেন, অনেক মানুষ